যতদিন আল্লাহকে নিয়ে চলবো ততদিন কোনো ভয় নাই। ও যুবকেরা, অনুরোধ করে বলবো, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে আমার নবীর তরিকা মানো, আল্লাহ মানো, নবীর তরিকা মানো, মা বাবারে মানো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকার মালাটা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, আর আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলো। আদবের বড় দাম। আমি হাফিজুর রহমান রে যদি কেউ জিজ্ঞাসা করো, অনেক ছাত্র ভাইরা জিজ্ঞায়, হাফিজ ভাই আপনি এই লাইনে কেমনে আসলেন, এত সম্মান আপনারে মানুষ কেন করে? ছাত্র ভাইদেরকে বলার কোনো উপায় নাই। আমি বলি আমার মাওলা পাকের দয়া, আর আমার আব্বা আম্মা মুরব্বির হলো দোয়া। আর আঙ্গুল দিয়া ধরাইয়া দেওয়ার আর একটা বিষয়, এতটুকু আমি বুকে সাহস নিয়ে বলতে পারি, এটা হলো আমি জীবনে বেয়াদবি করি নাই। আদব, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। বেয়াদবি করার চেষ্টা করি না কখনো। মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করেছি। আল্লাহর নবী বলেন, বিনয়ী হইয়া চলো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। মুরব্বীদের দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে আল্লাহ পাক এই জায়গা পর্যন্ত আনছেন। এই জন্য আমি সব সময় কান্না করি আর বলি, নেয়ামত দেয় আমার আল্লাহ, ধরে রাখার দায়িত্ব বান্দার। আল্লাহ নেয়ামত দিছে, ছাত্র ভাইরা মাদ্রাসায় আল্লাহ নিয়ে আসছে, এখন এলেম অর্জন করার দায়িত্ব আপনার, নিজেরে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। হাজারো লাখো সন্তান থেকে বাছাই করিয়া আল্লাহ আপনাকে এলমে ওহির দরজায় পৌঁছাইয়া দিলেন, এরপরে যদি এলেম নিতে না পারেন, কপাল খারাপ। এলেম নিতে পারে না কারা? একমাত্র যাদের আদব নাই, এরা ধ্বংস হয়ে যায়, এরা মাওলানা হইয়াও বরবাদ হয়ে যায় বেয়াদবির কারণে। চাই বেয়াদবি ওস্তাদের সাথে হোক অথবা এলেমের সাথে হোক, এই 2 বেয়াদবিতে ছাত্ররা ধ্বংস। অনেক কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আমি রাস্তায় গেলে এই শীতের মধ্যে পাগলের আমদামি কম না বেশি? পাগল, সব পাগল। এক জায়গায় ওয়াজে বইছি, তাকওয়ার বয়ান করতেছি, বিশাল এক দাওরা হাদিস মাদ্রাসার মাঠে কয়দিন আগে বয়ান করতেছি, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। গুনাহ যারা করে না এরা মুত্তাকি, গুনাহ যারা হইয়া গেলে তওবা করতেও দেরি করে না এরাও মুত্তাকি। এবার গুছাই মুছাইয়া 5 মিনিট পরে আবার জিগাইলাম, যারা গুনাহ করে না, গুনার চেষ্টাও, গুনাহ হইলেও তওবা করতে দেরি করে না, এরা কি? সামনে একটা কহে কাফের। আমি বললাম শীত আইছে তো, পাগলও বাড়ছে। এক জায়গায় খাইতে বসলাম, বুজুর্গ একজন পাশে খাইতে বইয়া এখন মুরগির গোশত দিতেছে হুজুরের, আমারে না। আমি হুজুর খায়, ভাই এটা দেশি না ফার্ম? কা আলহামদুলিল্লাহ। আবার খায়, দেশি না ফার্ম? কা আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ কি বুঝবে এটা দেশি না ফার্ম? উনি বারবার ওই আলহামদুলিল্লাহ বলতেছে। হুজুরে বারবার জিগায়। আমি বললাম, হুজুর বাদ দেন তো, এটা খাওয়ানোর দরকার নেই। পাগলের কোনো সীমানা নেই। ভাইরা আমার, কত ধরনের পাগল যে জীবনে দেখলাম। রাস্তায় পাগল, মা ইংরেজিতে কথা কয়, কেউ পাগলের এবার ইংরেজি ভরায় খেলে। আবার দেখলাম এক জায়গায় আরবিতে কথা কয়। চিন্তা করলাম বিষয়টা কি। ছাত্র ভাইরা খেয়াল করো, 3টা ক্লাসে আগাইতে যদি চাও 3টা গুণ নিয়ে আগাও। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদবের কপাল বড় খারাপ। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলবো, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকাল হয়ে গেছেন। এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা, রাষ্ট্র চালায়। সুলতান মাহমুদ কত বড় বুজুর্গ, একদিকে রাষ্ট্রর ইমামতি করে, আবার মসজিদের ইমামতি করে, রাতে ঘুমায় না, মালিকের ডিউটি পালন করে হাজিরা দেয়। এই ডিউটির পর একটা হাজিরা আসেনি? কথা বলেন। খাঁটি আল্লাহওয়ালাদের সারাদিন চলে ডিউটি, হাজিরা দেয় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, আল্লাহ গো তুমি আসছো প্রথম আসমানে, আমি হাজির। আমার ডিউটি সারাদিন ছিল এই ঘুরে ঘুরে কালেমার দাওয়াত টাওয়াত দিয়া, এইবার হাজিরা দিতে আইছি। হাজিরা দেওয়া লাগেনি? স্কুল কলেজ মাদ্রাসা হাজিরা দেওয়া লাগেনি? ক্লাস করছো হাজিরা দাও,
এই বান্দা আমার ডিউটি পালন করছো, কাহা কেতে হাজিরা দে, হাজিরা নিবা না, খায় নিব কোন সময়? ফজরে? না ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, কোন সময়? রাতের গভীর, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠো রে বান্দা। সরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, খেয়াল করেননি? 8 ঘন্টা ডিউটি, বেতন কত? কয় 20,000। মালিকের চাকরি করে 20,000 টাকা বেতন, 8 ঘন্টা কম করলে বেতন কর্তন, টাইম মতো করবা, বেতন রেডি। মালিকের কোনো দেখা সাক্ষাৎ নাই। মালিক দেখেননি আমি যে 8 ঘন্টা কর, দেখার টাইম নেই আমার। তোর বেতন দেওয়া হয় না? তো দেখবো কি? আপনি আমার দেখবেন না? হ্যাঁ দেখবো। কেমনে? কয় সিস্টেম আছে। কি? ওভার ডিউটি করলে দেখবো। এইবার এক বেচারা গরিব মানুষ, ওর 20,000 টাকায় সংসার চলে না, ঘর নাই। ও কি করে 8 ঘন্টা ডিউটির পরে মালিকের ওভার ডিউটি করে, ওভার ডিউটি। মালিকের চোখ পড়ে গেছে। এই তুমি কি করো? কয় স্যার আমি গরিব মানুষ তো একটু সময় বেশি দিই। মালিকের মনটা খুশি না বেজার? মোহব্বত বাড়ছে না কমছে? এবার মোহব্বতের কিন্তু কোনো বেতন নাই, নির্দিষ্ট কোনো কি নাই। মূল ডিউটির বেতন আছে, কিন্তু মোহাব্বতের ডিউটির কি নাই। ওভার ডিউটি 1 ঘন্টা 2 ঘন্টা, মূল ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। ওভার ডিউটি 1 ঘন্টা 2 ঘন্টা, বেতন কত? বেতনের নাম মোহব্বত। মোহব্বতের সীমানা? সীমানা নাই। একদিন কয়ে দিকে তুই যে এত কষ্ট করো, ওভার ডিউটি কয় ঘন্টা? কয় স্যার 3-4 ঘন্টা করি, 2-3 ঘন্টা সুযোগ পাইলে। আচ্ছা তোর অবস্থা কি? বাড়িঘর কেমন? কয় স্যার বাড়ি নাই বললেই চলে। জায়গা? কয় না জায়গা নাই, 1 রুম থাকি কোনো রকম। আচ্ছা তুই 2 কাঠা জায়গা লইলে কেমন লাগবে? কয় মোটামুটি 20 লাখ। তাই? কাহা আচ্ছা যা তুই 2 কাঠা জায়গা রাখ, সব টাকা আমি দিয়ে দিতে চাই। ম্যানেজার ওরে চেক দাও, 20 লাখ দিয়ে দাও, ও জায়গা রাখবে। 8 ঘন্টার ডিউটিতে পায় কত? একদিনে না 1 মাসে? মোহাব্বতের ওভার ডিউটি কত? 2 ঘন্টা, বেতন কত? 20,000। লাখ টাক নাই। মোহাব্বতের বেতনের কোনো নাই, নির্দিষ্ট সীমানা। যখন জায়গা টাকা রাখছে, এইবার কয়েকদিন পর ও ডিউটি ছাড়ে না। আরে মালিকের মোহাব্বত পাইছে, এবার ডিউটি কমাইছে না বাড়াইছে? আগে 2 ঘন্টা ওভার, এখন 5 ঘন্টা। মালিকের মোহাব্বত বাড়ছে না কমছে? মোহাব্বত বাড়ে, হাদিয়াও বাড়ে। একদিন কয় কিরে তুই দিয়ে আরো বাড়াই দিলি? হ্যাঁ স্যার কি করবো, গরিব মানুষ। ঘর উঠাইছি? উনি কয় ঘর নাই। কত? 1 তলা ছাদ দিলে কেমন লাগবে? কয় 30। ডাকতেছে ইঞ্জিনিয়ারের দিকে, ওর জায়গাটা মাপ দিয়ে বাড়ি করে দে, 30 লাখ টাকায় চেক দিয়ে দে। এই দুনিয়াটা ভালো করে বাঙালি বুঝে, এখন আখেরাতে ঢুকলে আর বুঝবে না। ও বান্দা দুনিয়া বুঝলি, 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, বেতন কিন্তু নির্দিষ্ট আমল নামায় ফেরেশতারা লিখতেছে। কিন্তু আমার মাওলা ওভার ডিউটি চায়। ওভার ডিউটি কেমনে করবা? কয় 5 ওয়াক্ত নামাজ ওভার না, রমজানে রোজা রাখবা মূল ডিউটি, বৃহস্পতিবারে রোজা রাখবা, সোমবার দিন রোজা রাখবা, এটা ওভার ডিউটি। তাহাজ্জুদ পড়ো ওভার ডিউটি। যখন তুমি তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, আমার মাওলার একটা নজর লাগবে, কিরে তুই এখন ঘুমানোর টাইম না? কয় না আল্লাহ আমি গরিব মানুষ, আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার, আমি আসছি টু ওভার ডিউটি করতে, দেখিনি একটু মালিকের দয়া, তাই নাকি? কাহা তো 5 ওয়াক্তর বেতন কত? কয় তো সীমানা দেওয়া আছে, ওটা চলতেছে। এইবার ওভার ডিউটিতে এসে আল্লাহ কয় এই শোন, তোর জিন্দিগির গুনাহ তো মাফ করলামই, তোরে আমি কোটিপতি বানাবো না, তবে তোরে আমি স্বাভাবিক অবস্থায় রাখবো, কিন্তু সারা জগতের কোটিপতি তোর পায়ের পাশে পড়াই থাকবে আজীবন। যা দিয়া দিলাম। এবার হুজুরে গরিব মানুষ, হুজুর মাদ্রাসায় ভরাননি, হয় বেতন কত? কয় 5-6 হাজার, বাকি কয় 13 মাস। চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। কয় আল্লাহ আইনি আপনার দ্বারা চালাইতে, কেমনে চালায় আগে বুঝতাম না। শুনতাম বুজুর্গরা নাকি টাকা লাথি মেরে ফালায় দেয়।
টাকা ছাড়া চলা যায় না, ফালাই দিলে উভয় কি 2 টাকা পাইছে এটা লই দৌড়, বুঝেন না? বক্তা ওয়াজে গেছে, ঢাডে খাওয়াইছে, আরে বাপরে বাপ, দেশি মুরগির রান, রুই মাছের মাথা, এরপরে দুধ কলা আম ডিম খাওনে ফুলাইয়া 1.5 ঘন্টা বয়ানের পরে এবার একেবারে একটা পাজারু গাড়ি দিছে হুজুর, জাগা এই ড্রাইভার হুজুরের ঘরের দরজায় নামাই দিবে, নামায় টামাই দিয়েছে একেবারে ঘরের দরজায়, খাওন টাইট, গাড়ি জীবনে গাড়ি দেহেও নাই, এমন গাড়িতে হুজুরের উঠেছে, ঘরের দরজায় নামাই দিছে, 1 টাকাও দেয় না। হুজুরে কয় যায় নামাজটা লই বমুনি বরদোয়া করে উঠি, তোর এই খাওয়ানের গুল্লি মারি, তোর বাজার লই তুই মর, আমার 10,000 টাকা দিলে তুই, হুজুরকে আমার খাওয়ান দাওয়ান লাগবে না, আমার হাদিয়াটা ঠিক মতো দাও, দরকার নাই তোমার খাওয়ান, ওই দেশি মুরগি তুমি হেয়ে মরো, আমার টাকা ঠিক মতো দাও। 10,000 দিল, এটা আমার দিল খুশি। কথা বুঝেন নাই? আল্লাহ পাক বলেন ওভার ডিউটি করো, এটা তোমার বাহাদুরি, মূল ডিউটি বাহাদুরি না, ওভার ডিউটি বাহাদুরি। মালিকের মোহাব্বত এসে যায়, আর মালিক মোহাব্বত করলে এর হাদিয়া কি নির্দিষ্ট না। আল্লাহ কয় তোরে কোটিপতি বানাবো না, কিন্তু তোরে এমন পাওয়ার দেব সমস্ত কোটিপতি তোর পায়ের পাশে পড়ে থাকবে। এরকম বুজুর্গ নাই? নাই? কেমনে চলে? পকেটে টাকা নাই, টাকা নাই, হঠাৎ করে একজন আইয়া হুমরি খেয়ে পড়ছে, হুজুর দোয়া করবেন। ওই একদিন এক জায়গায় ওয়াজে গেছে, আমার এক মুরব্বী, খুব ভালো মানুষ, কান্না তার পুঁজি, ওয়াজে উঠলে কালেকশন নাই, মাদ্রাসা চালায় 4-5টা। আমি ছিলাম রাত্রে, হুজুর কসম খাইলেন বনিয়ের বাজার নাই, কালকে কি খাবে। সকালবেলা একজনে আইয়া বলে হুজুর আজকের দিনের খাওন, এরপরে চাল 1 ট্রাক সব লয়ে হাজির। পরে ওই লোক আমার, আমিও ছিলাম, দুপুরে খাইলো একসাথে। কি ব্যাপার? কয় স্বপ্ন দেখছি আব্বা কবরে বিপদে আছে, একটু দান সৎকা করলে বিপদ কাটে, এই জন্য এখানে নিয়ে হাজির হয়ে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। মারিফত, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় টিকতে পারবে। লেখাপড়া কম পারে ছাত্র, কিন্তু সভ্য নম্র ভদ্র, সব ওস্তাদরা তাকে মহব্বত করে, ছাত্ররা মহব্বত করে, এক সময় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আমি সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলেছিলাম যে দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে, আর আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাইতে যোগ্যতা যাচাই করে না। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে এরপরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। দুনিয়ার মানুষের চিন্তা আল্লাহটা এক না আলাদা? দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসায়, তোর কি পরিমাণ যোগ্যতা আছে বয়ান করার, তারপরে চেয়ারে বসবি। আর আল্লাহকে আমি যোগ্যতা দেখি না, আমার কাছে কাবিলিয়তের দাম নাই, কবুলিয়তের দাম। তোমরা যোগ্যতা দেখে চেয়ারে বসাও, আর আমি আল্লাহ বসাইয়া যোগ্যতা দেই, আমি বসাইয়া যোগ্যতা দেই। আর যোগ্যতার মাপকাঠি আমি আল্লাহ পাক কলবের থেকে নেই। তোমার চেহারা সুন্দর না, আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা নিয়ে কবরে আসতে বলি নাই। আমি বলি নাই তুমি মুফতি হইয়া আসো, তুমি ডাক্তার, তুমি বক্তা হইয়া আসো, তুমি কোটিপতি হয়ে আসো না। আমি বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্ন যুগে এক বন্ধুর সাথে মুলাকাত, স্বপ্নে যুগে দেখায় দিল কবরে কেমন অবস্থা। কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শান্তিতে রাখছেন। সুলতান মাহমুদ তুমি রাষ্ট্র পরিচালনা করলা, এমনকি আমলের বিনিময়ে তোমারে আল্লাহ কবুল করেছেন। সুলতান মাহমুদ বলে তেমন উল্লেখযোগ্য কোনো আমল না, সামান্য একটা আদবের কারণে আল্লাহ আমার আজকে মাফ করে দিয়েছে। কিসের কারণে? কথা কয় না, ঘুম আসতে আছে। সামান্য একটু আদবের কারণে আল্লাহ রাস্তা খুলে দিলেন। সে আদবটা কি?
আল্লাহর কোরআনের সাথে আমি আদব দেখাইছি। বলে কেমনে? কয় শুনো, আমি একদিন বাদশাহ হালাতে রাতে সফরে ছিলাম, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলাম, এমন একটা ঘরে আমাকে রাত্রি যাপনের জন্য দেওয়া হলো। আমি রাতের বেলা শুইতে গিয়ে দেখলাম পায়ের কিনারে একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা। চিন্তা করলাম আমি বাদশা এখানে ঘুমাবো, কোরআন শরীফ থাকবে পায়ের কিনারায় তাকের উপরে, এটা কেমন লাগে? আমি কোরআন শরীফটা অন্য রুমে রেখে এখানে এসে ঘুমাই। এইবার উঠলাম, ওইটা কোরআনটা হাতে নিলাম, অন্য রুমে যখন যাব 2 কদম দিয়ে দাঁড়ায় গেলাম। আরে কোরআনের থেকে তো আমি সুলতান মাহমুদের দাম তো মোটেও বেশি না, প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া ঘুমাবো, মাওলার কালামটা জাগায় রাখবো। আমি উল্টা আসি আবার কোরআনটা জাগায় রাইখা আমি একটা ময়লা বিছানায় গিয়া ঘুমায় গেলাম। এই যে কোরআনটার একটু আদবের সাথে সম্মান করেছি, আমার আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে দিয়েছি। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে? ও যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে যুবক? পা দুটো যদি আগাইয়া দিতি, পায়ে হাত রেখে বলে যাইতাম রে বাবা, এই জীবনে আমিও তো তোমার মতো অবস্থায় দুনিয়াতে আসছি, আস্তে আস্তে না আলেমের রাস্তায় আসলাম, দুনিয়ার থেকে আসিয়াই আমি বড় হুজুর হয়ে যাই নাই। তুমিও যেমন আমারও অবস্থা তেমন আমার অন্তরেও গুনার দিকে দৌড়ায়, তোমার অন্তর যেমন দৌড়ায়। তোমার মন চায় মোবাইল চালাও, সারা রাত নাচ গান দেখো, আমার অন্তরেও তো ধাক্কা দেয়, কারণ শয়তান পেছনে লাগানো। তোমারে 5টা শয়তানে যদি ধোকা দেয়, আমাকে 5000 শয়তান আমারে ধোকা দেয়, কারণ তোমারে ক্ষতি করলে যেই পরিমাণ ইসলামের বদনাম না হবে, হাফিজুর রহমান রে যদি একটু লাইন ছাড়া করা যায়, তাহলে শয়তানের বিজয় হবে আন্তর্জাতিক বিজয়। এই জন্যই তো হাফিজুর রহমানের বিরুদ্ধে আক্রমণের উপরে আক্রমণ। কারণ কি? হাফিজের উপরে আক্রমণ মানে দেওবন্দীদেরকে অ্যাটাক করা, হাফিজুর রহমানকে অ্যাটাক করা মানে চরমনাই উজানির উপরে আঘাত করা। এরে যুবক, এই জন্য কি আঘাত করবি? কয় এলেম নাই, আমল নাই। এই স্লোগান কেন দাও? আমিও তো বলি আমার এলেম নাই, আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছুই নাই, কিন্তু আমার মাওলা যদি কবুল করে, কোনো বান্দার কিছু করার নাই।